অন্তর্বর্তী সরকার নয়, বাংলাদেশ ব্যাংক আদেশ ১৯৭২ সংশোধনের প্রস্তাব বাস্তবায়ন করবে কেবল রাজনৈতিক সরকার। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে দেয়া এক চিঠিতে এমনটি জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমদ। অর্থ মন্ত্রণালয় থেকে ফেরত পাঠানো হয়েছে সংশোধনের প্রস্তাবও। তবে বাংলাদেশ ব্যাংক আশাবাদী, নির্বাচিত সরকার আসলে বাস্তবায়ন হবে স্বায়ত্তশাসনের প্রস্তাব। বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতে তোড়জোড় চলছিল অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই। দফায় দফায় মিটিং, আলোচনা আর পর্যালোচনা শেষে গত বছরের অক্টোবরের মাঝামাঝি সময়ে সংশোধনী প্রস্তাব পাঠানো হয় অর্থ মন্ত্রণালয়ে। তবে গভর্নরকে মন্ত্রী পদমর্যাদা দেয়া সহ বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন নিশ্চিতে বাংলাদেশ ব্যাংক আদেশ ১৯৭২ সংশোধনের যে প্রস্তাব উত্থাপন করা হয়েছে তা অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করবে না বলে গভর্নরকে সাফ জানিয়ে দিয়েছে অর্থ উপদেষ্টা। এই সরকারের সময়ে অধ্যাদেশ জারি বাস্তবসম্মত নয় জানিয়ে গভর্নরকে চিঠি দিয়েছেন অর্থ উপদেষ্টা। একই সঙ্গে ফেরত পাঠানো হয়েছে বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধনের প্রস্তাব। বলেছেন, অন্তর্বর্তী সরকার নয়, প্রয়োজন মনে করলে রাজনৈতিক সরকার সংশোধন করবে বাংলাদেশ ব্যাংক আদেশ। বাংলাদেশ ব্যাংকের যে স্বায়ত্তশাসন না, বাংলাদেশ ব্যাংক অর্ডারের পরিবর্তনের যে প্রস্তাবনাগুলো পেশ করা হয়েছিল, মন্ত্রণালয় এগুলো যাচাই বাছাই করেছে। হয়তোবা তাদের কাছে মনে হচ্ছে কোনো বিষয়ে তারা একমত, কোনো বিষয়ের সাথে তাদের কিছু দ্বিমত থাকতে পারে। তবে এই সমস্ত একমত এবং দ্বিমত মিলিয়ে একটা পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য যে পর্যাপ্ত সময় দরকার, সেই সময়টা এই মুহূর্তে হয়তো মন্ত্রণালয়ের কাছে নেই। বিষয়টি বাতিল নয়, স্থগিত হয়েছে জানিয়ে নির্বাচিত সরকারের সময়ে আদেশ বাস্তবায়ন হবে বলে আশাবাদী বাংলাদেশ ব্যাংক। তারা এটাকে কিন্তু বাতিল করেনি, স্থগিত করেছে। যে এখন জানেন যে 2 দিন পরে নির্বাচন হবে, দেশে একটা নির্বাচিত সরকার আসবে। যেই সরকারই আসুক, তারা তাদের রাজনৈতিক মতাদর্শের সাথে মিল রেখে একটা কেন্দ্রীয় ব্যাংক আশা করে, সেভাবে হয়তো তারা সাজাবে। বাংলাদেশ ব্যাংক ওয়ার্ডার সংশোধন ছাড়াও ব্যাংক খাত সংস্কারের আরও কয়েকটি আইন সংশোধনীর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ের বিবেচনায় থাকলেও তা কার্যকর হয়নি। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।